সো গাইস, আজকের ভিডিওতে আমরা করব হচ্ছে Realme 15 Proর ক্যামেরা ডিটেলে রিভিউ। তো এই ফোনটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর আজকে আমার হাতে পেয়েছি। তো আমি আজকে তোমাদের পুরো ক্যামেরা কি আছে না আছে সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করি। তো Realme 15 রিসেন্ট লঞ্চ হয়েছে, তোমরা সবাই জানো। তো এখন বিগ বিলিয়ন ডে চলছে, ফ্লিপকার্ট অ্যামাজনে প্রচুর সেল চলছে। তো তোমরা যদি এই ফোনটাকে বাই করতে যাও অ্যাজ ক্যামেরা ফোন হিসাবে, তো ক্যামেরাটা কেমন তোমাদের কোয়ালিটি দেবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো গাইস, ফার্স্ট কিছু স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। তো এই ফোনটা হচ্ছে Realme 15 Pro। তো দেখতে পাচ্ছ ডিজাইনটা নিউ ডিজাইন করেছে। আগে এই মাঝখানে ক্যামেরা থাকতো, এখন সাইডে করে দিয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর, খুব প্রিমিয়াম লাগছে। এই কালারটা তোমাদের কেমন লাগছে বলো। এটা হচ্ছে সিলভার কালার, আর দেখো এটা একটা মার্বেলের ফিনিশ দেওয়া আছে, খুব সুন্দর একটা ব্যাক প্যানেল। আর এটা পুরোটাই হচ্ছে পলিকার্বনেট কিন্তু, হ্যাঁ। আর এখানে রিয়েলমির ব্যাজিং আছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো ক্যামেরা কাট আউটটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখো। তো তোমাদের কেমন লাগছে এই ডিজাইনটা অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো রিংটা দেখো, হালকা গোল্ডেন ফিনিশ দেওয়া আছে। ঠিক গোল্ডেন বলবো না, এটা একটু অরেঞ্জ টাইপসেরই, মানে ব্রোঞ্জ কালার বলতে গেলে। তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে একটু ব্রোঞ্জ কালারের মধ্যে। আর এটা মনে হচ্ছে মেটাল, হ্যাঁ এটা মনে হচ্ছে মেটালের ফ্রেম দেওয়া আছে ক্যামেরার রিংগুলোতে। তো গাইস, তোমরা টোটাল 3টে ক্যামেরা সেন্সার পেয়ে যাবে। তো ব্যাক সাইডে 3টে নেই, ব্যাক সাইডে এটা হচ্ছে তোমাদের ডেপথ সেন্সার, এটা ক্যামেরা নয়। ক্যামেরা জাস্ট এই দুটো ইউজ করা হয়েছে, একটা ওয়াইড অ্যাঙ্গেল আর একটা মেন সেন্সার। তো এই দুটোই হচ্ছে 50 মেগাপিক্সেলের। আর ফ্রন্টের ক্যামেরাটার কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরাও হচ্ছে 50 মেগাপিক্সেল। তো রিয়েলমি এখানে একটু ডাউনগ্রেড করেছে। তোমাদেরকে যদি ডাউনগ্রেডটা বলি, হচ্ছে Realme 14 Pro Plus-এ তোমরা পেরিস্কোপিক লেন্স দেখতে পেয়ে যাবে, কিন্তু Realme 15 Pro-তে তোমাদেরকে পেরিস্কোপ লেন্সটা দেওয়া হয়নি। সবই 50 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া হয়েছে, বাট পেরিস্কোপ লেন্সটা যদি দিত তো খুবই ভালো হতো, ফোনটা খুবই দারুণ হতো, কিন্তু এখানে স্কিপ করে দেওয়া হয়েছে। তো গাইস, ফার্স্ট নাইট মোড দিয়ে শুরু করি। তো নাইট মোড তোমরা 0.6x থেকে শুরু করে 2x পর্যন্ত তুলতে পারবে। তারপর আছে এআই ল্যান্ডস্কেপ। তো এআই ল্যান্ডস্কেপে তোমরা 0.6x থেকে 2x পর্যন্ত তুলতে পারবে। আর তারপরে আসি ভিডিওতে। তো ভিডিওর কথা তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা ভিডিও 4K 60 FPS-এ তুলতে পারবে। তো দেখো ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দুটো দিয়েই 4K 60 FPS-এ তোমরা ভিডিও শ্যুট করতে পারবে। এটাই একটা খুব ভালো জিনিস এর মধ্যে দিয়েছে। আর এখানে হ্যাঁ HDR ভিডিও তোমরা শ্যুট করতে পারবে, বাট ওটা হচ্ছে 4K 30 FPS-এ। আচ্ছা, তারপরে ফটোজে আসি। তো ফটোজ দেখতে পাচ্ছ 0.6 থেকে শুরু করে 1x অ্যান্ড 2x-এ তুলতে পারবে। আর এখানে দেখো দুটো ফিল্টার পেয়ে যাবে, তোমরা লাইটের শেপটাকে চেঞ্জ করতে পারবে, যদি স্টার বানাতে চাও, হার্ট বানাতে চাও, বানাতে পারবে। আর তারপরে যদি এখানে আসি, তো এখানে অনেক কিছু ফিল্টার তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে আসি, এখানেও কিছু ফিল্টার আছে, ফটোর ফিল্টার, এই যে। আর পোর্ট্রেটে আসি, তো পোর্ট্রেট দেখতে পাচ্ছ 1x অ্যান্ড 2x-এ তুলতে পারবে। যদি পেরিস্কোপিক লেন্স থাকতো তাহলে 3x-এ পোর্ট্রেট উঠতো। আর এখানে ফোকাল লেন্থ তোমরা সেট করতে পারবে। আর এখান দিয়ে তোমরা এই জাস্ট নর্মাল কিছু ফিল্টার পেয়ে যাবে। আর মোর অপশানে আসি, তো মোর অপশানে দেখতে পাচ্ছ হাই রেস, প্রো, প্যানোরামা, অনেক কিছু পেয়ে যাবে, স্লোমো, ডুয়েল ভিডিও, এভরিথিং। তো চলো তোমাদেরকে কিছু এবার স্যাম্পেলগুলো দেখাই। তো গাইস, এই ফটোটা দেখো, এটা হচ্ছে এআই ল্যান্ডস্কেপে তোলা। তো কোয়ালিটি দেখতে পাচ্ছ, পুরো চারি সাইডটা HDR হয়ে গেছে, মানে হাইলাইট হয়ে আছে, দেখতে পাচ্ছ চারিদিকটা। সাবজেক্ট এইটা আমি জুম করে দেখাচ্ছি, কোয়ালিটি ও ডিটেলসও খুব ভালোই আছে। আর এই পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো, আকাশ থেকে শুরু করে সব কিছু হাইলাইট হয়ে আছে, ব্যাপক সুন্দর লাগছে এআই ল্যান্ডস্কেপে। তো এটা হচ্ছে তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল শট। তো এটা হচ্ছে 1x এর শট, আর এটা হচ্ছে 2x এর শট। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে। এআই ল্যান্ডস্কেপে বেসিক্যালি তোমরা HDR ফটো তুলতে পারবে, আর তোমরা কালারটাকে এনহ্যান্স করতে পারবে। তো গাইস, এবার আসি মেন সেন্সার, যেটা 50 মেগাপিক্সেল। তো 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শট তুলেছি আমরা, এটা দেখতে পাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেল শট। আচ্ছা, ছবিটা দেখো পুরো XDR ছবি। তো আমি দেখো আপ ডাউন করছি, দেখো লাইট অ্যাডজাস্ট হচ্ছে, তো কতটা হাইলাইট হয়ে আছে চারিদিকটা, দেখো কতটা সুন্দর লাগছে ছবিটা, পুরো HDR-এ আছে। আর ডিটেলস দেখো, ডিটেলসটা দেখো, অনেকটা ডিটেলস ক্যাপচার করেছে। আর ফটোটাও খুব সুন্দর লাগছে, কিন্তু ফেসটা একটু ডাল হয়ে গেছে, কারণ ব্যাক সাইডে আকাশ ছিল, আকাশটাকে হাইলাইট করতে গিয়ে ফেসটা একটু ডাল করে ফেলেছে। কিন্তু ডিটেলস খুব দারুণ, আর কালারগুলোও খুব পাঞ্চি করেছে। তো এরকম তোমরা ওয়াইড অ্যাঙ্গেল শট দেখতে পাবে এই ফোনের ক্যামেরা দিয়ে। তো চলো তোমাদেরকে আমি ওয়াইড অ্যাঙ্গেল ফটোগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ডুয়াল ভিডিও। তো দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরা, রিয়ার ক্যামেরা দুটোই ইউজ হচ্ছে। পাইলে একটু কথা বলতে দেখি ভয়েসটা কেমন আসে। হ্যালো। আর তোমরা ব্যাক ক্যামেরায় কিন্তু 2x-এও করতে পারবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রন্ট ক্যামেরায় অপশান নেই, ব্যাক ক্যামেরাটাকে তোমরা 2x-এ নিয়ে আসতে পারবে। এই দেখতে পাচ্ছ, তো এরকম
কোয়ালিটি তোমরা পাবে। পায়েল আরেকবার কথা বল। হ্যালো। তো ভয়েসটা তোমরা নিজেরা দেখে নিও। হ্যালো হ্যালো হ্যালো। তো এই হচ্ছে কোয়ালিটি, এটাই হচ্ছে ডুয়াল ভিডিও। এটা দেখো, এটা হচ্ছে মেন সেন্সার 50 মেগাপিক্সেলের সোনি সবকটা। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, তোমরা টোটাল সবকটাই সোনি সেন্সার পেয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মেন সেন্সারের ফটো, দেখতে পাচ্ছ হাইলাইট হয়ে আছে ফটোটা। সবকটাই তোমরা এইচডিআর ফটো তুলতে পারবে। আর ডিটেলস দেখো, জুম করছি আমি, দেখো জাস্ট ফটো দেখো, কোনো কিছু ফাটছে না। আর কালার খুব ভালো মেনটেন করেছে, একদম পাঞ্চি কালার। তোমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবে, একদম সোশ্যাল মিডিয়া রেডি ফটো। আর চলো আমি তোমাদেরকে, এটা সব 1x এর ছবি, এটাও 1x এর ছবি, এটাও 1x এর ছবি। তো দেখতে পাচ্ছ এই একটা 1x এর ছবি। আর তোমাদেরকে 2x দেখাই, তো এটা হচ্ছে 2x এর ছবি। তো দেখো 2x এর ছবিগুলো কেমন লাগছে সেটাও আমাদেরকে জানিও। দেখো 2x এর ডিটেলস খুব দারুণ ক্যাপচার করেছে। তো গাইস, আমরা এখন শ্যুট করছি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে, ইন্টারনাল মাইকেই। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন আসছে। আমি একটু চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আকাশটা একবার দেখো। তো হোয়াইট ব্যালেন্স তোমরা বুঝতে পেরে যাবে কেমন হোয়াইট ব্যালেন্স করছে। তো এবার চলো মেন সেন্সারে যাই, মেন সেন্সারটার কত কোয়ালিটি কেমন দেয় সেটাই এবার দেখার। সো গাইস, এখন আমরা শুট করছি রিয়েলমির ব্যাক ক্যামেরা 4K 60 FPS দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন আসছে। তো চলো আসা দেখো। তো একটু দৌড়া দেখি স্টেবিলাইজেশন কেমন আছে। আমার কাছে মাইক নেই কিন্তু। না, মাইক এতেও লাগানো নেই। তো গাইস, এটা হচ্ছে পোর্ট্রেট শট, কিন্তু পোর্ট্রেট শটে আমি একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি। এই দেখো, এখানে হালকা হালকা বিল্ডিং এর ছায়া বোঝা যাচ্ছে, বাট বিল্ডিং কিন্তু এই আমরা তুলেছি এই সাইডের ছবি, কিন্তু তুমি একবার বিল্ডিংটা দেখি দাও, বিল্ডিংটা হচ্ছে ওই সাইডে। তো এখানে রিফ্লেকশনটা কি করে আসলো আমি সেটাই ভাবছি। তোমাদেরকে ছবি দেখাই, বিল্ডিং এর ছবি। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে বিল্ডিং, বাট এই দেখো এই একটা ছবি, এই একটা ছবি, এতে রিফ্লেকশন দেখা যাচ্ছে বিল্ডিং এর। কি করে আসলো আমার তো মাথায় আসছে না। তো গাইস, এতেও তোমরা এইচডিআর পোর্ট্রেট তুলতে পারবে। তো পোর্ট্রেট গুলো দেখো, এজ ডিরেকশন গুলো খুব দারুণ করেছে। আর কালারটাকে খুব ভালো মেনটেন করে রেখেছে, আমার তো খুব বেশ ভালো লাগছে ফটোগুলো। তো এই হচ্ছে দেখো একটা পোর্ট্রেট শট, এটা হচ্ছে 1x এর পোর্ট্রেট, এটাও 1x, এটাও 1x। তো এইটা যাই, এটা হচ্ছে 2x এর পোর্ট্রেট। তো দেখতে পাচ্ছি আমি একটু ব্লারটাকে স্ট্রং করেছিলাম, তো ব্লারটা দেখো গাইস, চারিদিকটা প্রচুর সুন্দর ব্লার করেছে। আর একটা জায়গাও যে বাদ নেই যে ব্লার করতে পারিনি, পুরো একদম এজ টু এজ ব্লার করা। দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো গাইস, তোমরা ফটোর টেক্সচার মানে কালার চেঞ্জ করতে পারবে, মানে কেমন কালার আমি সেটা তোমাদেরকে বলে দিই। তো দেখতে পাচ্ছ এখানে ভাইব্রেন্ট আছে আর ক্রিপস আছে। তো তোমরা ভাইব্রেন্ট করলে একটু ভালো ভালো কালারফুল দেখাবে, আর ক্রিপস করলে একটু ডিটেলস দেখাবে, একটু ডার্ক দেখাবে। তো দেখতে পাচ্ছ আমি কিছু ক্রিপস ফটো তুলে তোমাদেরকে দেখাই, একটু ডার্ক আসবে গাইস, কিন্তু কোয়ালিটি ভালোই পাবে। তো এই হচ্ছে ক্রিপস ফটোগুলো, দেখো ফেসগুলো একটু ডার্ক আসছে। তো ক্রিপস ফটো তুললে তোমরা একটু ডার্ক ডার্ক ফটো পাবে, বাট ডিটেলসে কোনো প্রবলেম হবে না তোমাদের। আর এইচডিআর ফটোটা পুরোটাই ইউজবে, ডিটেলস খুব ভালো সুন্দর ক্যাপচার করেছে। সেন্সারটা খুব দারুণ, জানি না কি সোনির কোন সেন্সারটা ইউজ করা হয়েছে, আমি তোমাদেরকে পরে মেনশন করে দেবো। তো এই সোনি সেন্সারটা খুব দারুণ, খুব সুন্দর পোর্ট্রেট তুলছে। বাট যদি পেরিস্কোপিক লেন্স থাকতো তো আরও সুন্দর হতো ফোনটা, মানে 16 কলা পূর্ণ হয়ে যেত। তো ফটোগুলো দেখো, ফটোগুলো বেশ ভালোই লাগছে, নট ব্যাড। তোমরা ক্রিপস অবস্থায় ল্যান্ডস্কেপ তুলতে পারবে, নর্মাল ফটো তুলতে পারবে, ওয়াইড অ্যাঙ্গেল শট তুলতে পারবে, আর পোর্ট্রেটও তুলতে পারবে। তো এই হচ্ছে ঘটনা। তো তোমাদেরকে আমি ফটোগুলো লাগিয়ে দিচ্ছি, দেখে গাইস, এটা হচ্ছে এইচডিআর ভিডিও। তো এইচডিআর ভিডিও তোমরা দেখো কোয়ালিটি কেমন আসছে। 4K 30 FPS এ শ্যুট হচ্ছে, কিন্তু আমি চারিদিক দিয়ে একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি। তো কেমন কোয়ালিটি আসছে তোমরা নিজেরাই যাচাই করে আমাকে বলো। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বোকে আসছে, আর এটা 2x আছে, আমি 1x করছি। এই হচ্ছে 1x। তো দেখো কোয়ালিটি খুব সুন্দর। গাইস, রিয়েলমি এই মোবাইলটার সাথে মানে রিয়েলমি 15 সিরিজের সাথে এআইকে ইন্ট্রোডিউস করিয়েছে, মানে খুব অন্যরকমভাবে। তোমরা এতে এআই জিনি পেয়ে যাবে। তো এআই জিনি তোমাদের কি কি হেল্প করে সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কালার চেঞ্জ করতে পারবে জামার, তোমরা লোকেশন চেঞ্জ করতে পারবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্যামেরাম্যান ক্লোজ আসো। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে ফটো, তো ফটোর এখানে দেখো এআই এডিট জিনি লেখা আছে। তো তোমরা এটাকে প্রেস যদি করো, আর তোমাদের নেট কানেকশানটা ভালো চাই, নালে কাজ করবে না। তো এখানে দেখো হোল্ড টু স্পিক, তোমরা এখানে বাংলায়ও কথা বলতে পারবে আর ইংলিশেও কথা বলতে পারবে। তো আমি বাংলায় বলছি,
আমি চাই এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাক, একটু প্রসেসিংয়ের সময় নেবে। দেখো, আমি চাই এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাক, তো এটাকে তোমাদের সেন্ড করতে হবে। তো এবার একটু ওয়েট করো। এডিটিংটা দেখো গাইস, আফটার অ্যান্ড বিফোর। ব্যাক সাইডে পাহাড়, গাছপালা সব কিছু তৈরি করে দিয়েছি এআই, আর দেখতে ন্যাচারালি মনে হচ্ছে। দেখো, আমার তো চোখে তো পড়ছে না, এটা দেখে মনে হচ্ছে একদম ন্যাচারাল। ব্যাপক সুন্দর এআই ইন্টিগ্রেট করেছে এর সাথে। এবার আমরা চেঞ্জ করব হচ্ছে জামা বা টি শার্টের কালার, আর টি শার্টটাও চেঞ্জ দ্য টি শার্ট। তো দেখা যাক কি টি শার্ট দেয়। তো গাইস দেখতে পাচ্ছ, টি শার্টটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, কালারটাও দেখো চেঞ্জ করে দিয়েছে, আর রেড করে দিয়েছে। এটা দেখো, আফটার বিফোর। খুব ইউজফুল একটা ফিচার্স, তোমরা অনেক কিছু করতে পারবে এইটা দিয়ে, মানে এআইটা দিয়ে। সো গাইস, এটা হচ্ছে রিয়েলমি 15 প্রো। এই ফোনটা আমার বেশ ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে ব্যাক সাইডটা, এত স্মুথ, আমার তো বেশ 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 পছন্দ হয়েছে। আমার রিয়েলমির এই ফোনটা না আমার সব থেকে বেস্ট লেগেছে। তো এই ফোনটার বাজেট হিসাবে ফোনটা কিন্তু ভীষণ প্রিমিয়াম করেছে, আমার তো বেশ পছন্দ হয়েছে এই ফোনটা। সো ভিডিওটা ছিল আজকে এত অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।